দিদি, আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো, আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে, একজন 31 বছরের চিকিৎসকের খুনের ঘটনা, শোনা যাচ্ছে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত পুলিশ কি ঘটনার কিনারা করতে পেরেছে? কোনো ব্রেক থ্রু হয়েছে? আমি প্রথমেই বলি, মৃত্যুটা খুবই অমানবিক, নক্কারজনক, নৃশংস, এবং সত্যি আমার মনে হচ্ছে আমার পরিবারের কেউ হারিয়ে গেছে। এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না, এবং সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যে ক্ষোভ দেখাচ্ছেন সেই ক্ষোভ সঙ্গত বলে আমি মনে করি। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নেই। তারা যে ডিমান্ডগুলো করছে প্রত্যেকটা ডিমান্ডের সাথে আমি একমত। তারা যা ডিমান্ড কালকে পর্যন্ত করেছিলেন প্রত্যেকটা পুলিশ কিন্তু মেনে নিয়েছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, কালকে আমি ঝাড়গ্রামে ছিলাম এবং আমি আস্তে আস্তে রাস্তায় খবর রাখছিলাম, এবং আমি তার বাবা মার সাথেও কথা বলেছি। এখন যেটা আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টে কেসটা নিয়ে এসে একেবারে দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। যে কালপিট এই ঘটনা করেছে তার কোনো ক্ষমা নেই, এবং তাদের বিরুদ্ধে একজনকে তো অলরেডি গ্রেফতার করেছে, এবং কেসটা ব্রেক থ্রু নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই হয়েছে বলেই মনে করি। এবং আরো কিছু পুলিশের তরফে একটার সময় দিদি একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে বিস্তারিত সাংবাদিকদের মানুষের সামনে রাখার জন্য। আমি দিদি একটা শুধু আপনাকে অনুরোধ করব, সেটা হচ্ছে নামটা যদি আপনি না নেন, যেহেতু ধর্ষণ এবং খুনের ঘটনা, নামটা আমরা সম্প্রচার করতে পারি না খুব দুর্ভাগ্যবশত। দিদি, এইখানে আপনি বললেন যে জুনিয়র ডাক্তারদের যে দাবি সেটা অত্যন্ত সঙ্গত এবং সরকার প্রত্যেকটি দাবির সঙ্গে সহমত। আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই একটা তো কর্মবিরতি চলছে, যার ফলে রোগী পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। তারা বলছেন যে হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তো এই ব্যাপারটা যদি একটু বলেন যে কিভাবে সরকার সেই বিষয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা ভাবছি। দেখুন, আমরা ইতিমধ্যে প্রত্যেকটা হসপিটালে যাতে ডাক্তারদের গায়ে কেউ হাত না দেয়, আমরা পুলিশ ক্যাম্প, পুলিশ দেওয়া, এবং বিশেষ করে আমাদেরও যেমন একটা দায়িত্ব আছে তেমনি হাসপাতালের প্রিন্সিপাল সুপার তাদেরও একটা দায়িত্ব আছে, যারা আভ্যন্তরীণ নিরাপত্তাটা দেখে, আভ্যন্তরীণ ব্যাপারটা দেখে। তাদের দিক থেকে কোনো নেগলিজেন্স ছিল কিনা সেটাও কিন্তু আমরা তলিয়ে দেখব। এবং আমি পরিষ্কার বলতে চাই যে আমি আবেদন করব ছাত্র সমাজের কাছে, তারা যদি মনে করে এই কেসে তাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা নেই, তারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা চাই এই কেসটার সঠিক বিচার হোক, এবং আমি অলরেডি বলেছি ফাস্ট ট্র্যাক কোর্টে উইদিন 3-4 days মামলা করে, মানে দোষীদের পেশ করে, এবং দরকার শাস্তির দাবি জানাতে হবে, যাতে এই ধরনের ঘটনা কেউ করতে সাহস না পায়। একদম, আপনি বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এবং তার জন্য সরকার যা করার করবে। আপনি খুব বড় একটা কথা বললেন যে কেউ যদি মনে করে যে এজেন্সি, মানে কেউ ধরুন সিবিআই তদন্তের দাবি করলেন, তাহলে আপনার সরকার সিবিআই তদন্তের দাবি মেনে নেবে? আমাদের কোনো আপত্তি নেই। আমি বলছি এই কারণে যে আমাদের তো কোনো কিছু লুকোনোর নেই। তার কারণ হচ্ছে আমরা চাই ঘটনাটা সঠিক তদন্ত হোক। পুলিশ অলরেডি তদন্ত করছে সম্পূর্ণভাবে, মানে সিপিকাল সারাক্ষণ হসপিটালে ছিলেন এবং রাত 2টা পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্টে ছিলেন। আজ সকালেও তাদের সাথে আমার কথা হয়েছে, এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি, যেই হোক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে আমাদের ফাঁসির আবেদনে জানাতে হবে। যদিও আমি ফাঁসির পক্ষে নই, কিন্তু কিছু কিছু কেস আছে যেখানে এদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে ফার্দার কেউ এই ধরনের ঘটনা করতে না পারে, তার জন্য এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। এবং সেই জন্য বলেছি কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যেত। কারণ আমার মনে হচ্ছে বালুরঘাটের একটা কেস আমরা 3 দিনে করেছিলাম। সুতরাং হবে না কেন, চেষ্টা করতে হবে। এবং আমি জুনিয়র ডাক্তাররা খুব দায়িত্ববান, তারা কিন্তু কখনো রোগীকে চিকিৎসা থেকে বিরত করেন না। তারা আন্দোলন করুক,
মিটিং করুক, কিন্তু তাদের সাথে সাথে তারা রোগী পরিষেবাটাও চালু করুন, এটা আমার একটা আবেদন থাকবে। আর স্বাস্থ্য ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকেও কালকে আমি হসপিটালে পাঠিয়েছিলাম দেখে আসার জন্য, এবং তাকেও আমি বলেছি যে দেখো কোনো ফাঁকফোকর আছে কিনা দেখো। সবকিছু থাকা সত্ত্বেও এই ঘটনাটা ঘটেছে সেমিনার হলে, এবং চারিদিকে সিসিটিভি আছে, সবকিছুই আছে। আমি বুঝতে পারছি না এত সাহস হলো কি করে। তবে যাকে ধরা হয়েছে তার ওখানে যাতায়াত ছিল, এইটুকু। আপনার কি মনে হয় যে কোনো মানে ইনসাইডারেরই কাজ, নয়তো সাধারণ রোগী বা তার আত্মীয়রা তো ওখানে পৌঁছতে পারবে না, বিশেষ করে রাত্রিবেলা? হ্যাঁ, যারা ওখানে বিভিন্ন কাজে যাতায়াত করেন তাদের মধ্যেই কেউ হবে। যাকে ধরা হয়েছে সে তো যাতায়াত করতো। দিদি, আমার শেষ প্রশ্ন, যে জুনিয়র ডাক্তাররা যারা বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে কর্মবিরতিতে সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আমি বলবো যে তাদের যা দাবি আছে তাদের খুব সঙ্গত। একটা সহকর্মীকে হারানোর বেদনা সবাইকেই আঘাত দেয়, এবং আমি মনে করি আমার পরিবারেও দুজন ডাক্তার আছে, জুনিয়র ডাক্তার। আমি পরিষ্কার বলছি, তাদের সাথে আমি আগেও ছিলাম, আমি ওদের খুব ভালোবাসি, এবং ওদের সাথে আমি আগেও ছিলাম, এখনো থাকবো। ওদের যে কোনো ডিমান্ড যা ওদের স্বাস্থ্যের সংযোগ মানে কার্যকরী হবে তার সাথে আমরা একমত, কোনো অসুবিধা নেই। দরকার হলে আমি হেলথ ইন্স্যুরেন্স থেকে আবার পাঠাতে পারি হাসপাতালে, সিটিকে আমি আবার পাঠাতে পারি। তবে আরজিকরটা একটু বাড়াতে হবে স্পেসটা। আমরা চেষ্টা করছি, ওখানে একটা জায়গা আছে, ওই ট্রাম ডিপো ছিল আগে, এখন তো ট্রাম ওখানে চলে না, ফলে ওই জায়গাটা যদি আরজিকরকে কোনো মতো দেয়া যায় তাহলে ওদের একটা বিল্ডিং আর একটা হতে পারে, এবং সেখানে স্পেসটা একটু বাড়তে পারে, সুযোগ আছে। একদম, আর সেটা আমরা চেষ্টা করছি, কারণ ওটা খুবই কনজেস্টেড এরিয়া। দিদি, অনেক ধন্যবাদ আপনাকে।